মিলন হবে কতদিনে ধারাবাহিকে নীরার সঙ্গে আদিত্যের বিয়ের শুভদৃষ্টি হয়ে গেল। অন্যদিকে এলা খুঁজে পেল আদিত্যর পাসপোর্ট। কি ইন্টারেস্টিং কাহিনী ঘটতে চলেছে বন্ধুরা, তা দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী কাহিনী দেখতে থাকুন। আদিত্যর সঙ্গে সুনেয়ার ছবি দেখে এলা অনেক অবাক হয়ে গেল। আসলে আদিত্য হচ্ছে সুনেয়া এবং আদিত্য দুই ভাই বোন। এরা প্ল্যান করে এই বাড়িতে ঢুকেছে এই বাড়ির সর্বনাশ করার জন্য এবং এই বাড়ির দলিলটা হাতে নেওয়ার জন্য। অন্যদিকে নীরা তো বিয়ের জন্য রাজি। গোরা নীরাদের বাড়িতে আসলো এবং নীরার মাকে বলল এই বিয়ে কিছুতেই হতে পারে না, নীরার বিয়ে শুধুমাত্র রিমুর সঙ্গেই হবে। এ কথা শুনে নীরার মা অনেক অবাক হয়ে গেল এবং গোরাকে বলল, আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি, তুমি ওই ছেলের নাম কিছুতেই মুখে নেবে না। ওই ছেলের জন্য আমার মেয়ের জীবনে আজকে শনি নেমে এসেছে। অন্যদিকে সুনিয়া জেলখানায় রিমুর কাছে গেল এবং বলল, তুমি যাকে ভালোবেসেছিলে সেই মেয়ে আজকে অন্য কাউকে বিয়ে করছে। একথা শুনে রিমু অবাক হয়ে গেল এবং বলল, নীরা এটা কিছুতেই করতে পারে না। সুনিয়া আদিত্যকে বলল, তোর প্রথম কাজ হলো ওই বাড়ির দলিলটাকে ছিনিয়ে নেওয়া। আদিত্য উত্তরে বলল, আগে এই বাড়ির মেয়ে তো আমার হোক, তারপরে দলিল তো এমনিতেই হাতের মুঠোয় আসবে। অন্যদিকে ঐশী এবং আলিয়া গোরার কাছ থেকে কিছু কাগজে সাইন করে নিল। ঐশী এবং আলিয়া মহা খুশি, তারা সম্পত্তির কাগজে সাইন করে নিয়েছে গোরার কাছ থেকে। কিন্তু গোরা সেটা বুঝতেও পারলো না কি হতে চলেছে বন্ধুরা। আলিয়া ঐশীর কাছ থেকে পেপারটাকে ছিনিয়ে নিল এবং বলল, আজ থেকে এই সম্পত্তির মালিকিন শুধু আমি। তোমরা শুধু দেখতে থাকো কিভাবে আমি সেন পরিবারকে পথে নামাই। ওই এলার জীবনটাকে যদি আমি তছনছ করে দিতে না পারি তাহলে আমার নামও আলিয়া নয়। এলা কি পারবে সবার সামনে সত্যিটা ফাঁস করতে? কি ঘটতে চলেছে বন্ধুরা প্রতিদিন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন।